এই বিষয়টাই ঘটেছে আজ বাংলাদেশ ক্রিকেটে। ওই যে আমি আপনাদের বলেছিলাম, গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়েছে, বাংলাদেশকে গাছে তুলেছে আর তারপর মই কেড়ে নিয়েছে পাকিস্তান। দ্বিচারিতাটা একবার ভাবুন। সাংবাদিক সম্মেলন করে বলছেন, আমরা পাকিস্তানের পাশে আছি, সহমর্মিতা জানাচ্ছি, যদি পাকিস্তানকে আউট করে দেওয়া হয় তাহলে আমরাও আউট হয়ে যাব। কিন্তু স্কোয়াড ঘোষণা হয়ে গেছে তারপরের দিনই, যেদিন তিনি এই নাটকটা করলেন, যে স্কোয়াড ঘোষণা হয়েছে দেখালাম, যে 15 জনের স্কোয়াড, তাদের সঙ্গে একটা আলোচনা সভায় তিনি যোগদান করেন। যোগদান করে তাদেরকে বলেন, টেল দেম দ্যাট দ্য পাকিস্তান গভর্নমেন্ট উড ডিসাইড দ্য ফিউচার কোর্স অফ দ্য অ্যাকশন অ্যাজ রিগার্ডস দ্য পার্টিসিপেশন ইন দ্য আইসিসিস অফিস। বলছে দ্য প্লেয়ার্স নোটেড ইন দ্য অ্যাফার্মেটিভ। ওখানে গিয়ে বলেছে যে আমরা এখনও সিদ্ধান্ত নিতে পারিনি, সরকার জানাবে। মানে যেদের স্কোয়াড হয়ে গেছে তাদেরকে গিয়ে বলছে, মনোবল ভেঙে দিচ্ছে যে আমরা খেলবো কি খেলবো না এখনো সরকার জানায়নি, কিন্তু স্কোয়াড ঘোষণা হয়ে গেছে, তাদেরকে গিয়েই আবার এই কথা বলছে। এই আমিনুল ইসলাম বুলবুল আউট হয়ে গেলেন, রান আউট, তখন তিনি মাঝ পিচে ব্যাট ফেলে কান্নাকাটি শুরু করে দিলেন। কি হলো কি করলেন আপনি আমার সঙ্গে, এটা কি করলেন? মাহসিন নাকভি তখনও সহমর্মিতা থেকে দূরে হাসেননি, তিনি খিল্লি ওড়াইছেন। কিভাবে? তিনি পাশে গেলেন, গিয়ে বললেন, আরে বুলবুল ভাইয়া কাঁদেন না, আমি আসি তো, আমি আপনার জন্য লড়াই করব। কীভাবে লড়াই করবে? বলছি যদি আপনাকে আউট দিয়ে দেওয়া হয় তাহলে আমিও আউট হয়ে যাব। ওপর দিয়ে খেলতেই চেয়েছিলেন, ওপর দিয়ে, আর শেষ চালটা চেলে দিয়েছেন জয় শাহ। বুঝতে পারছেন? শেষ চালটা চেলে দিয়েছেন জয় শাহ। এবার কি করবে?